এদিকে আমার আলু চচ্চড়ি হয়ে গেছে, আর এখানে আমি বসিয়ে দিয়েছি হচ্ছে ডিম সেদ্ধ। এটা ডিমের কারি হবে আজকে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আশা করছি তোমরা খুব ভালো আছো, আমরাও ভালো রয়েছি। আর আজকে সকাল সকাল উঠে না কিছু কাজ গুছিয়ে নিয়েছি, মানে রান্না বান্নার ঝামেলা খুব বেশি রাখিনি, শুধু একটা এগ কারি করেছি আর ভাতটা মানে চালটা ভিজিয়ে রেখে এখন একটু বেরোবো বলতে কোথায় যাচ্ছি সেটা হচ্ছে আমার আর একটা ফ্ল্যাট রয়েছে, যে ফ্ল্যাটে ভাড়া থাকে, মানে ভাড়া দেওয়া হয় আর কি, কিন্তু এখন ভাড়া নেই, মানে খালি রয়েছে। তো খালি যখন রয়েছে মনটা কিরকম লাগতে হচ্ছে, আমার এই ফ্ল্যাট ঝাড়া পোছা হচ্ছে, ওটাও তো আমারই মানে আমাদেরই আর কি, চলো একবার ঝাড়া পোছাটা করে ফেলি, মানে ঝুলটুল ঝাড়াগুলো। কারণ হাতে গুনে আর কটা দিন বলো, বোধহয় আজকে হয়ে গেল হচ্ছে বুধবার, বৃহস্পতি শুক্র শনি রবি, 4 দিন, না 3 দিন। তো যার জন্য হচ্ছে 25 তারিখে তো মহালয়া, তার আগে তো ঝাড়া পোছার কাজগুলো সব করে ফেলতে হবে। তাই আজকে রান্নার ঝামেলাতে কিছুই গেলাম না, এক কারি একটা আর ভাত এই আজকেই থাকবে, আর কিচ্ছু করবো না। এইদিকে যতটা পেরেছি কাজ গুছিয়ে নিয়েছি, এবার যাব ওই বাড়িতে। আর কালি আসার আগে আমি রান্নার কাজটা সেরে নিয়েছি এবং টুকটাক কাজগুলো মানে রূপ বেরিয়ে যাওয়ার পরই সেরে ফেলেছি। এখন বেরোবো কালি, আমি আর ভরচাজও একটু যাবে, ভরচাজের ওইদিকে কাজ রয়েছে, ওই কাজটাও সারবে, ততক্ষণ আমাদের ফ্ল্যাটটা পরিষ্কার হয়ে যাবে। বললাম তাহলে তুমিও চলো, সুবিধা হবে আর কি। তাই চলো ঝটাপট বেরিয়ে পড়ি। আমরা এখন বেরিয়ে পড়েছি, এখন রয়েছি হচ্ছে ওলাতে, সামনে কালি রয়েছে, আর ভরচাজার আমি পিছনে বসে যাচ্ছি ঝাড়পোছ করতে, পুজোর ঝাড়পোছ, মানে এবারই ওবারই দুবারই একদম সমান, তাহলে পরিষ্কার হয়ে যাবে। বলো হচ্ছে আমাদের ফ্ল্যাট, আর একটা ফ্ল্যাট যেখানে আমার বিয়ে হয়ে আমি এসেছিলাম, একদম রাস্তার উপরে, জানো তো, একদম রাস্তার উপরে ফ্ল্যাটটা। আর আমরা জাস্ট ঢুকলাম, আর এইদিকে দেখো পুরো নেক্সট লেভেলের বৃষ্টি শুরু হয়েছে, সাংঘাতিক বৃষ্টি হচ্ছে। আর আমার এই ঘরটাইতে আমি থাকতাম, এই ঘরটাতেই আমার বিয়ে হয়ে এসছে এবং এই ঘরটাতে থাকতাম। এটা না দক্ষিণ খোলা, তো দেখো দরজা জানলা খুলে দিতে না পুরো হু হু করছে হাওয়া। আর এইসব ফার্নিচার যা দেখা যাচ্ছে, এই ফার্নিচার সমিতি আমাদের ভাড়া দেওয়া হয়। তো আমি এসে দেখলাম যারা ভাড়া ছিল তারা নিজেদের মতো করে সব ওলট পালট সব করে নিতে, সেটা স্বাভাবিক, করবেই। তো এই ঘরটায় ঢুকে এখন না জাস্ট মায়ায় পড়ে গেছে আমার। সেই বিয়ের পর, মানে বিয়ের পরে আমি 2-3 বছর মতো এখানে ছিলাম আর কি, 2 বছর মতোই ছিলাম, হ্যাঁ। তারপর তো চলে গেছি ওইখানে, মানে আমার এখনকার ফ্ল্যাটে। তো এখানে সবই অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে, এসি থেকে আরম্ভ করে সবই হচ্ছে। তো ভাড়া দেওয়া হলে আমরা ফার্নিশ ফ্ল্যাটই ভাড়া দিই। তো এখন নেই বলে সবকিছু পরিষ্কার করবো, ওদিকে কালেকশন করে দিয়েছে পরিষ্কার করার, আর সমস্তগুলো এদিক ওদিক যেগুলো ওরা করেছে সেগুলোকে এখন করবো ঠিক। বাইরের বৃষ্টিটা জাস্ট দেখো, দুর্গাপুজো এবার গেল আর কি, পুরো বোঝা যাচ্ছে যে দুর্গাপুজোতে আর কোনো উপায় নেই, বৃষ্টিতেই থাকতে হবে। একটা ঘর, এটা হচ্ছে কিচেন, ওইদিকে রয়েছে বাথরুম, আর এইদিকে ডাইনিং টেবিল আর কি, এটা হচ্ছে মানে বসার জায়গা, যেটা ডাইনিংটা আর কি। আর এইদিকে আরেকটা ঘর। এই সোফাগুলো ছিল হচ্ছে এই জায়গাটাতে, এখন যারা ছিল তারা ঘুরিয়ে এখানে সোফা করে দিয়েছে, এখানেই টেবিল করে দিয়েছে, আলমারিটা এদিকে করে দিয়েছে, সব ওলট পালট করে দিয়েছে। খাবার টেবিলটা ওই দিকটায় ছিল, সেটাকে নিয়ে চলে এসছে এইদিকে। দেখো ঝাড় ফাড় সব লাগানো আছে, ঝাড়ের ওখানে দুটো কেটে গেছে আর কি, বাল্ব, এগুলো সব ঠিক করবো এবার। अभी क्या कर रहे हैं? রোদ উঠে গেছে। अरे तो रोज तो उठবে, চলো বলবে। তুমি কি করছো? আমি কি করছি? হ্যাঁ, তুমি কি করছো সেটা বলো। হ্যাঁ, আমি তো ঝাড় দিচ্ছি। আমরা যে কাজে এসেছি সে কাজ করছি। হ্যাঁ, ভালো লাগে না। এখানে
কালি একটা ভালো জিনিস পেয়েছে, সেটা হচ্ছে আগে যারা ছিল তাদের একটা লিপস্টিক পেয়ে গেছে, কালি পেয়েছে। হ্যাঁ পুজোতে হয়ে গেছে কালির কিন্তু লিপস্টিক, পুজোতে লিপস্টিক হয়ে গেছে। ভালো বলছে লিপস্টিক পেয়েছে, লিপস্টিক। এদিকে আমাদের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, বরচাচও চলে এসছে, আর ও এসে একটু আমাদেরকে হেল্প করলো, কারণ বেশ অনেকদিনই ভাড়া চলে গেছে, তারপর আর পরিষ্কার করতে আসা হয়নি। তো পুজো পারপাস চলেই এলাম পরিষ্কার করতে, কিন্তু পরিষ্কারের পর পুরো চকাচক হয়ে গেছে। কিন্তু মানে একটু তোমাদের দেখাচ্ছি যে এটা যে এত পুরনো ফ্ল্যাট বোঝাই যাচ্ছে না। এই ফ্ল্যাটটা ইনফ্যাক্ট আমাদের মানে এতটাই প্রিয়। প্রথমত তো আমার বিয়ের পর আমি এখানেই প্রথম এসেছিলাম। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে এই ফ্ল্যাটটা শুধু ঘরগুলো অনেক বড় বড়, অনেকটা বড়, তো সেই জন্য না আমরা এটাকে কোনোদিনই মানে সেভাবে ভাবছি না যে কিছু ভাড়া দিয়েই রাখার কথা চিন্তা করছি। আর এইদিকে শুধু একটাই এই ফ্ল্যাটের ডিসঅ্যাডভান্টেজ যেটা, সেটা হচ্ছে লিফট নেই, এটাই মেন ব্যাপার। দেখো চলো পুরো ঘর চকাচক, পুজোর আগে এই ফ্ল্যাটও আমার একদম পরিষ্কার হয়ে গেছে। ইনফ্যাক্ট এই ঘরটাতে আমার শ্বশুর শাশুড়িরা থাকতেন আর কি, তো এই ঘরটা ওদের ছিল, এখন তো পুরো চেঞ্জ হয়ে গেছে। এইদিকে সোফা চলে গেছে, এইদিকে টেবিল চলে এসছে, একদম অন্যরকম। আর ক্যাঁকিচিরটা শোনা যাচ্ছে, শুনতে পাচ্ছ নিশ্চয়ই, একদম রাস্তার উপরে বলেই এত ক্যাঁকিচির চলছে। এইদিকে কালিও বিধ্বস্ত অবস্থায় রয়েছে। কালি না ব্যাক করো, চলো এবার। আর এইদিকে ডাইনিং ফাইনিংগুলো একটু সেট করে নিয়েছি আমরা, ফ্রিজ, এখানে টিভি, এইদিকে কিচেনও পরিষ্কার হয়ে গেছে একদম। এই যে এই ঘরটা না দুটো বারান্দা রয়েছে, মানে এই ফ্ল্যাটটা 3টে বারান্দা। আর দেখো এই ঘরটাও পুরো পরিষ্কার হয়ে গেছে, এর সাথে একটা অ্যাটাচ বাথও রয়েছে। তো এই ঘরটাও একদম টান টান করে পরিষ্কার করে দিয়েছি, তাই তো কালি? আমরাই যদি সব করিনি তাহলে যারা ভাড়া নেবে তারা কি করবে বলো? এবার যাই হোক, আমরা একদমই টান টান করে পরিষ্কার করেই রাখি, যাতে যে দেখতে বাবা কালি দরজাটা দিয়ে পুরো বোম পড়লো মনে হলো। পরিষ্কার করে রাখা হয় এই কারণেই যে যারা ভাড়া নিতে আসবে তারা যদি একটা সুন্দর গেটআপ না পায় তাহলে চলো আজকের মতো টাটা, ফ্ল্যাটকে করছি, পরিষ্কার হয়ে গেছে। এরপর আমরা কিন্তু মাঝে মাঝে যদি ভাড়া না থাকে মাঝে মাঝে এসে করি, এবারে একটু দেরি হয়েছে, এই আসবো করতে করতে হয়ে ওঠে। চলো আমাদের আগের ফ্ল্যাটের নিচেই না এই কচুরির দোকানটা আছে। এখানকার গুটকা কচুরি দারুণ খেতে। তো আমরা যখনই এদিকে আসি তো গুটকা কচুরি নিয়ে নিই, আর এখানে পাপড়ি টাপড়িও পাওয়া যায়। আর এটা হচ্ছে সিঙ্গারার পুর তৈরি হচ্ছে। এই যে বাড়িতে চলে এসছি পুরো আমরা ঝুলটুল মাখা অবস্থায়। আর আসতে গিয়ে এই আমাদের সিকিউরিটির কাছে একটা পার্সেল আসলো, এটা হচ্ছে অ্যামাজন থেকে পার্সেলটা নিয়ে এসছে আর কি। এই যে এই পার্সেলটা কেন হলো আর কি কারণে, এটা কালকেই অর্ডার দেওয়া হয়েছে, আর কি কারণে এত তাড়াতাড়ি আমার বাড়িতে এলো সেটা তোমাদের যখন আনবক্সিং করবো তখন অবশ্যই জানাবো। যাই হোক, এখন তো আগে ফ্রেশ হবো, কারণ স্নান না করে উপায় নেই। আমি কালিকেও বললাম যে তুমিও স্নান করে নাও, ভাতটা শুধু এখন জ্বালিয়ে দিলেই হয়ে যাবে। ঘড়িতে বাজে হচ্ছে 1:30, তো যার জন্য মানে অনেকটাই বেলা হয়ে গেছে, ভাত হতে হতে আমাদের স্নানও হয়ে যাবে, ব্যাস তারপর খেয়ে নিলেই হবে। যদিও বরচাজ এখনো আসেনি, বরচাজ আরেকটা কোন কাজে গেছে, ও কাজ সেরে তারপর ঢুকবে। তো চলো আপাতত তো ফ্রেশ হয়নি। ইভিনিং ফ্রেন্ডস, আবার দেখো রেডি হয়ে গেছি এখন। একটুখানি সকালবেলা দেখলে যে আমরা কচুরি নিয়ে এসেছিলাম, ওই গুটকা কচুরিগুলো রূপ এসে খেয়ে নিয়েছে স্কুল থেকে এসেই। আর এখন আমি একটু গরম করে খাচ্ছি, তার কারণ হচ্ছে যে আমি এখন নিচে নামবো। দেখো বাজে হচ্ছে 8টা বাজতে 5, আমাদের 8টার মধ্যে নামার কথা এবং 8টা থেকে রিহার্সাল শুরু হয়। তো সেই জন্য এখন নেমে যাবো। আর রাজেশ একটু বেরোলো, হচ্ছে এই কালচারাল প্রোগ্রাম ঠিক করবার জন্যই বেরোলো। আর রূপ পড়ছে, ও এসে বললো যে খেয়ে নেবে, আর আমি ওই জন্য না বেশি নিলাম না, কারণ তাড়াতাড়িও খেতে হবে। তাছাড়া আমি একটু তো এখন একটু কম কম করেই খাচ্ছি, সবই খাচ্ছি কিন্তু কম করে খাচ্ছি। একটু তরকারি আর 2টো কচুরি নিয়ে নিয়েছি। আর এই যে কচুরির যে তরকারিটা না, এটা কিন্তু সাংঘাতিক ঝাল করে, মানে পুরো শুকনো লঙ্কার যে ঝালটা সেটা করে, যার জন্য একটুখানি খুঁটে মিষ্টিও নিয়ে নিয়েছি। আর তোমাদের সকালবেলা বলছিলাম যে
আমি আমার অ্যামাজন থেকে কেন এত তাড়াহুড়ো করে আমাকে জিনিসটা আনাতেই হলো সেটা এখন দেখো। এই যে অ্যামাজন থেকে এই খাঁচাটা আমাকে মানে আনতেই হলো, রাতারাতি আনতে হয়েছে এই বিচ্ছুগুলোর জন্য আনতে হয়েছে। ওরা বাবা নাক পাক তেমন চুলকে শেষ করে ফেলছো। কেন আনতে হয়েছে বলো, কেন আনতে হয়েছে বলো। আর এই খাঁচাটা তো ছিলই, তো এটা একটু ছোট হয়েছে, অসুবিধা নেই, অল্টারনেট করে দুজনকে রাখা। মানে ওরা এত দুরন্ত দুজনকে এক খাঁচায় রাখলে বিন্দু মাত্র তো ঘুমোচ্ছেই না। হঠাৎ করে ভালোবাসাবাসি একদম তুঙ্গে, দুই বোনকে জড়িয়ে ধরে খুব আদর করতে করতে কামড়ে দিচ্ছ কাজ করে, এরকম করছে। অথচ আমাদের কিন্তু এক ফোঁটা কামড় দিচ্ছে না। হ্যাঁ, যদি খাবারের গন্ধ হাতে পায় তাহলে একটুখানি টুকস করে খোঁচা মারছে ঠিকই, কিন্তু কোনো রকম কামড়ে। আর ওর সাথে পুরো মারপিট করছে, পুরো গুন্ডামি করছে। আমি ওর বাবাকে বললাম, রূপকে বললাম যে এক কাজ কর, কালকে রাত্রিরেই বলে আমি নিচে নেমেছি যে এক কাজ কর, খাঁচা আলাদা করে দে। ওই পিছনেও দেখো, মানে পিছনেও দেখা যাচ্ছে কিনা জানি না, এই যে এখানেও দুটো খাঁচা আলাদা করে দিয়েছি, তাই ঘুমোচ্ছে না। আর কি করবো, এই আমরা এখন একসাথে বসে যখন এই খাটের মধ্যে বসবো রাত্রিবেলার দিকে, খাওয়া টাওয়ার আগে আমরা একটু গল্প করি, তো রূপের সাথে একটু আড্ডা মারি, তো তখন কি করে দুটোকে বার করে একসাথে খেলাচ্ছি, খেলে আবার আলাদা, তা না হলে এক বিন্দু ঘুমোচ্ছে না, শুধু দুরন্তিমি করে যাচ্ছে। মানে হঠাৎ করে একজন ঘুমোচ্ছে আর একজন তার উপর দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে, তাহলে সে কেন চিল্লাবে না? আমি প্রথম ভাবছিলাম হয়তো চিক্সই বেশি মানে দুষ্টুমিটা করছে, এই চিক শান্ত, চিউড়ি হয়তো বেশি দুষ্টুমিটা করছে। আমি দেখলাম সম্পূর্ণ ভুল, চিক্স অস্বাভাবিক দুরন্ত। এই যে তুমি কি করছো একটু দেখো, এই যে এইদিকে দেখো, প্রচন্ড দুরন্ত। চিউড়িও প্রচন্ডই দুরন্ত, কিন্তু তাও একটু মানে এই যে বের হও, ঠিক আছে? খাঁচার মধ্যে এখন লুকাচ্ছে। যাই হোক, চলো এখন আর বকবক করে লাভ নেই, আমি চট করে খেয়ে নিচ থেকে ঘুরে আসি। আমি চলে এসেছি রিহার্সাল থেকে, আর রাজেশ এতক্ষণে উঠলো সব কালচারাল প্রোগ্রাম সেট করে। এবার আমাদের দুজনের কাউরই ক্ষমতা নেই একটা কিছু রান্না করবার, মানে রাত্রিরে, তো আমরা করবো না। আজকে কি জল খেয়ে থাকবে? হ্যাঁ, পুজো বলে জল শুরু হলো। তো যাই হোক, আমরা আস্তে আস্তে দুজনে মানে ওখানেই দেখা হয়ে গেছে। এবার আমরা ডিসাইড করলাম তাই ডিম ভাজি আর রুটিটাই খাওয়া, সেটাও কিন্তু ভরচাজ বানাবে। হ্যাঁ, ডিম ভাজি বানানোর আর কি আছে। যাই হোক, চলো ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যারা এখনো ভিডিও দেখছো সাবস্ক্রাইব করনি তারা চটজলদি যদি সাবস্ক্রাইব করে দাও, তাহলে কি হবে, আমরা ভালো ভালো ভিডিও বানানোর এন্টু পাবো। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট।